সকলে আমাকে কবর দিয়ে যার যার মতো চলে গেল। আমি এখন কবরে একেবারে একা। কবরটা পুরো অন্ধকার, মাটির নিচে আমি চাপা পড়ে আছি। আমি কিভাবে থাকবো এখানে? আমি কিভাবে থাকবো এই অন্ধকার কবরে? জানি না আমার কবরে কি অবস্থা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে যে অবস্থাতেই আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। প্রত্যেকটা মানুষেরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হয়তো কিছুদিন আগে অথবা কিছুদিন পরে। ধনী হোক গরিব হোক, সাদা কালো, ছোট বড়, যে যে অবস্থারই হোক না কেন, মৃত্যুর সময় যখন আসবে তখন কোনো কিছুই মৃত্যুকে আটকিয়ে রাখতে পারবে না। একটা পৃষ্ঠায় যেমন দুটো পাশ থাকে, ঠিক আমাদেরও জীবনের দুটি পাশ রয়েছে। একটি হচ্ছে জীবন আর একটি হচ্ছে মৃত্যু। যে কোনো সময় আমাদের জীবনের পাতাটা উল্টে যেতে পারে। এজন্য আমাদের সকলেরই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার অনেক হাদিসে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য বলেছেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বুদ্ধিমান কোন ব্যক্তি? তখন এই কথার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সব থেকে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। এছাড়াও আরও অনেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো যে আজকাল অধিকাংশ মানুষই মৃত্যুকে ভুলে বসে আছে। আমরা এই দুনিয়ার চিন্তা পেরেশানির কারণে মৃত্যুকে স্মরণই করি না। আর যদি কখনো কখনো মৃত্যুকে স্মরণ করি, সেটা শুধু আমাদের মুখের কথা মাত্র। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কারণে সব কিছু হারানোর ভয়, মৃত্যুর আসল অনুভূতি আমাদের অন্তরে কখনো নাড়া দেয় না। এ কারণে আমাদের এই মৌখিক মৃত্যুকে স্মরণ করা আমাদের কোনো উপকারেই আসে না। এই জন্য আজকে আমার এই ভিডিওতে মৌতের মোরাকাবা বা মৃত্যুকে স্মরণ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সকলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। প্রকৃতপক্ষে মৃত্যু অনেক বড় কঠিন একটা বিষয়। মনের ভিতরে দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে মৃত্যুকে স্মরণ করা যায় না। মৃত্যুকে স্মরণ করতে হলে সর্বপ্রথম নির্জন কোনো স্থানে বসে অন্তরকে দুনিয়ার সকল চিন্তা থেকে খালি করে শূন্য মনে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করার জন্য তাহাজ্জুদ নামাজের পর অথবা ভোরবেলা যখন পরিবেশ একবারে নিস্তব্ধ থাকে, এই সময়টা সবথেকে বেশি উত্তম। কোনো নির্জন পরিবেশে সম্পূর্ণ একাকী বসে চোখ বন্ধ করে আমাদের সবথেকে কাছের মানুষগুলো, আমাদের মহব্বতের মানুষগুলো যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে যে কিভাবে তারা আমাদের মতো এই দুনিয়ায় চলাফেরা করত। আমাদের মতো এই দুনিয়ার বড় বড় আশা আকাঙ্ক্ষা তাদের মনে ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল তাদের। কিন্তু যখনই মৃত্যুর ডাক আসলো, মৃত্যুর ডাকে সাড়া দিয়ে আমাদের সকলকে ত্যাগ করে একাকী ওই অন্ধকার কবরে তাদের চলে যেতে হয়েছে। এরপর কিভাবে আমরা তার মৃতদেহকে গোসল করিয়েছি, কিভাবে তাকে কাফন পরিয়ে তার জানাজায় অংশগ্রহণ করেছি, তারপর তাকে একাকী ওই কবরে রেখে এসেছি। এরপর একটিবারের জন্য খবর নেইনি সে ওই কবরে কি অবস্থায় রয়েছে।
কিভাবে তারা তাদের অর্জিত সকল সম্পদ ছেড়ে, তাদের সন্তানদের এতিম করে, স্ত্রীকে বিধবা করে, সবাইকে ছেড়ে একা একা ওই অন্ধকার কবরে চলে গিয়েছে। একদিন আমারও তো মৃত্যুর ডাক আসবে, আমারও তো চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। জানি না সে সময়টা কখন আসে। এভাবে চিন্তা করার পর অনুভব করতে হবে নিজের মৃত্যুকে। এভাবে কল্পনা করতে হবে যে হঠাৎ করে আমার বুকে ব্যথা শুরু হয়েছে, প্রচণ্ড ব্যথা, আমি আর সহ্য করতে পারছি না। ব্যথার কারণে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমি যে মুখ দিয়ে কাউকে ডাকবো এই শক্তিটুকু আমার শরীরে নেই। আস্তে আস্তে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, আমার শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। কিরকম একটা জ্বালা যন্ত্রণা আমার শরীরে শুরু হয়েছে, আমার দম নিতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। এ এক খুব কষ্টকর মুহূর্ত। আমার জীবনে এতটা কষ্ট আমি কখনো সহ্য করিনি। আমার দম নিতে পারছি না, আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। কষ্ট পেতে পেতে আমার রুহটা আমার শরীর থেকে বের হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি আমার নিথর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর আমার বাসার লোকজন আসলো, আমাকে তারা ডাকাডাকি করছে, কিন্তু আমি তাদের কথায় কোনো সাড়া দিচ্ছি না। তারা অনেক চেষ্টা করার পর যখন দেখলো আমার কোনো সাড়া শব্দ নেই, তখন তারা হাউমাউ করে কান্না শুরু করলো। তারা বলাবলি করতে লাগলো যে আমি আর বেঁচে নেই, আমি মারা গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকে লোকজন আসা শুরু করলো, সকলেই এসে বলাবলি করছে আমি মারা গিয়েছি। কিছু লোক দৌড়ে মসজিদে চলে গেল আমার মৃত্যুর এলান দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে ওই যে মসজিদের মাইকে আমার মৃত্যুর এলান হচ্ছে যে আমি মারা গিয়েছি, আমি আর এই জগতে নেই, নামাজের পরেই নাকি আমার জানাজা হবে। ঘরের লোকজন সবাইকে খবর দিচ্ছে আমাকে কাফন দাফন দিতে হবে। আমার আপন মানুষরা আমাকে কবরে রাখার প্রস্তুতি গ্রহণ করছে। আমার মা, আমার বাবা, আমার সকল কাছের মানুষরা কান্না ভেঙে পড়েছে। ওইদিকে কিছু মানুষ বাঁশ কাটা শুরু করেছে, কিছু মানুষ বড়ইয়ের পাতা সংগ্রহ করছে আমাকে গোসল দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে কিছু মানুষ আসলো, তারা আমাকে ধরে আমাকে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি যে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটা আমার ঘর, আমি এখানে থাকি। আপনারা কেন আমাকে এই ঘর থেকে বের করে দিচ্ছেন? আমি যেতে চাই না, আমাকে নিয়ে যেন না। কিন্তু আমার কথা কেউ শুনতে পারছে না। তারা আমাকে নিয়ে ঘরের বাহিরে কোনো এক কোণে রেখে দিল। কিছুক্ষণ পর কিছু মানুষ এসে আমাকে গোসল দিল। তারা আমাকে শুধুমাত্র একটি সাদা কাফনের কাপড়ে মুড়িয়ে খাটিয়ার উপর রেখে দিল। এরপর গ্রামের সকল মানুষ জড়ো হলো আমার জানাজা পড়ার জন্য। জানাজার পরেই নাকি আমাকে ওই কবরে নিয়ে যাবে, আমাকে সারা জীবনের জন্য ওই কবরে রেখে আসবে তারা। আমি তো সে কবরে যেতে চাই না। আমি তো আমার এই আত্মীয় স্বজন, আমার ভালোবাসার মানুষগুলো ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমি ওই কবরে যেতে চাই না। আমি কিভাবে থাকবো একা একা ওই কবরে? সময় মতো জানাজা শুরু হলো, আমার জানাজা পড়া শেষ হলো। কিছু মানুষ আমার খাটিয়া কাঁধে করে ওই কবরের দিকে নিয়ে যাচ্ছে। তারা আজ আমাকে ওই কবরে রেখে আসবে, আর কখনো আমাকে দেখতে যাবে না। আস্তে আস্তে কবরের পাশে যাচ্ছি আমি। সারা জীবনের জন্য এই জগৎ ছেড়ে ওই কবরে চলে যাচ্ছি। এরপর কবরের কাছে গিয়ে কিছু মানুষ আমাকে ধরে ওই কবরে রাখলো, আমাকে কবরে শুইয়ে দিল। এরপর তারা আমার উপর মাটি দেওয়া শুরু করলো। আমার প্রিয় মানুষ, যাদেরকে আমি এত ভালোবাসি, যাদের জন্য এত কিছু করেছি, তারা আজ আমাকে এই মাটির নিচে রেখে দিল। আমার উপরে মাটি দিচ্ছে তারা, তারা পারিয়ে পারিয়ে আমাকে মাটির নিচে দাফন করছে। এই জন্যই কি এই জগতে এসেছিলাম? এই জন্যই কি তাদের এত ভালোবেসেছিলাম? আজ আমাকে একা রেখে তারা চলে যাচ্ছে।
আমি চিৎকার করছি, তোমরা আমাকে ছেড়ে যেও না। তোমাদের আমি কত ভালোবাসি, তোমরা কি করে আমাকে ছেড়ে থাকতে পারো? কি করে পারবে তোমরা আমাকে ছেড়ে থাকতে? আমার এখানে কত কষ্ট হবে তোমরা কি একবারও চিন্তা করো না? কিন্তু কেউ আমার কোনো কথা শুনলো না। সকলে আমাকে কবর দিয়ে যার যার মতো চলে গেল। আমি এখন কবরে একেবারে একা। কবরটা পুরো অন্ধকার, মাটির নিচে আমি চাপা পড়ে আছি। আমি কিভাবে থাকবো এখানে? আমি কিভাবে থাকবো এই অন্ধকার কবরে? জানি না আমার কবরে কি অবস্থা হবে। কিছুক্ষণ পরেই তো ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করা শুরু করবে। আমি কি পারবো তাদের প্রশ্নের উত্তর দিতে? আমার কবরে কি অবস্থা হবে? আমার কবরে কি সাপ আসবে, বিচ্ছু আসবে? কবরের আযাব কতটা ভয়ঙ্কর হবে আমার জানা নেই। আগে যদি বুঝতাম এভাবে একা একা কবরে আসতে হবে, তাহলে জীবিত থাকতেই কবরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। এভাবেই আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুর কষ্ট, মৃত্যুর পরে কবরে একাকী যাওয়া এবং কবরের আযাব, এই সকল বিষয় একেবারে শান্ত মনে গভীরভাবে কল্পনা করতে হবে। এভাবে যদি প্রতিদিন মৌতের মোরাকাবা করা যায়, তো আশা করা যায় এই আমলের বদৌলতে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত কমিয়ে দিবেন এবং আখেরাতের মহব্বত আমাদের অন্তরে বেশি বেশি দান করবেন, যার ফলে আমাদের আমলের জজবা বেড়ে যাবে এবং জান্নাতের পথ আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সকলকেই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় এই কথাগুলো অন্য মুসলমান ভাই বোনদের শোনা দরকার, তাহলে দিনের খেদমতের নিয়তে আপনার প্রিয় মানুষদের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।